সেই ভালো যার সব ভালো তার, এই কথাটার না একটা বাস্তবিক উদাহরণ হচ্ছে জাপানিজের জীবন। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন জাপানিজের শৈশব এবং কৈশোর কাটে অনেক হইহুল্লায়, অনেক আনন্দে মজায়, কি নাই তাদের জীবনে এরকম একটা অবস্থা। কিন্তু যখন তারা বার্ধক্যে উপনীত হয়, বয়স যখন ৭০ পেরিয়ে যায়, তখন না থাকে ছেলে মেয়ে, না থাকে আত্মীয় স্বজন, না থাকে পাড়া প্রতিবেশী। তখন বুড়া আর বুড়িটা কোনো একটা কুঠির ঘরে একাকিত্ব জীবন যাপন শুরু করে। এটাই কিন্তু তাদের করুণ পরিস্থিতি না। করুণ পরিস্থিতি শুরু হয় যখন এদের মধ্যে কেউ একজন মারা যায়। বাকি যেজন রয়ে যায় তার মৃত্যুটা এতটাই ভয়াবহ হয় যে পৃথিবীতে আপনি যতই জঘন্য অপরাধ করেন না কেন, আপনাদেরকে এই মৃত্যুর স্বাদটা দিবে না। কোনো শাস্তিতে এ ধরনের বিধান নাই। এর মৃত্যুটা হবে এতটাই করুণ পরিস্থিতিতে। কোনো একটা ঘরের কোণে অনিদ্রায় অনাহারে ১ দিন ২ দিন ৩ দিন পড়ে থাকার পর ৭ দিন ৮ দিন ১০ দিনের মাথায় তাদের মৃত্যু হয়। শুধু মৃত্যুই তাদের শেষ না, মৃত্যু হওয়ার পরেও কোনো শান্তি নাই। সেই লাশটা যখন পচে গন্ধ বাইর হয়, পাড়া প্রতিবেশীর লোকজন যখন পুলিশকে ফোন করে, তখন তার লাশটা উদ্ধার হয়। কি হবে এই উন্নত জীবন দিয়ে? এর চেয়ে কতই না ভালো আমাদের দেশ, যেখানে আপনার টাকার প্রয়োজন পড়ে না, আত্মীয় স্বজন থাকতে হয় না, নিজের ছেলেমেয়েও থাকতে হয় না। আপনি অসুস্থ হলে ১০টা লোক আপনাকে ভালোবাসার জন্য এগিয়ে আসবে, সাহায্যের হাত বাড়িয়ে দিবে। এমনকি আপনি যতই খারাপ হন না কেন, আপনার মারা যাওয়ার পর আপনার লাশটা দাফন হবে, জানাজা হবে, সবাই আপনার জন্য হাত তুলে দোয়া করবে। এই জন্যই বারে বারে মাতৃভূমির টানে ফিরে যেতে মন চায়, বলতে মন চায়, আই লাভ ইউ বাংলাদেশ, আই মিস ইউ বাংলাদেশ। অবশ্যই কোনোদিন না কোনোদিন বাংলাদেশে ব্যাক করব, কিন্তু কেমনভাবে ব্যাক করতে চাই যেন দেশের জন্য কিছু করতে পারি, দেশের মানুষের জন্য কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।